I need some expert advice and I will tell you why. Last 1.5 year আমার মোটামুটি বেকিং এর উপরে ভালো একটা অভিজ্ঞতা আছে and আমি এটা প্রফেশনালি করতেছি। প্রফেশনালি মিনস I get paid for baking, সুতরাং আমার খুব ভালো একটা অভিজ্ঞতা আছে, রাইট? এগুলো বলার অর্থ হচ্ছে এটা বোঝানো যে আমি বেকিং জানি, আমার সার্টিফিকেটও আছে and আমি খুবই কোয়ালিফাইড একটা মানুষ থেকে বেকিং শিখছি, সো আই নো মাই থিংস, রাইট? কিন্তু আমি ইদানিং একটা সমস্যায় পড়ছি আর আমি আমার সমস্যাটা এই ভিডিওতে দেখাবো। কেকের ইনগ্রেডিয়েন্টসে কোনো চেঞ্জ আনি নেই, সবকিছু ভালো ব্র্যান্ডের ইউজ করতেছি, আনইউজুয়াল কিছুই না, ইভেন আমি কোনো রেসিপিতে চেঞ্জও আনি নেই অ্যান্ড আমার চিনিও ভালো মতো ব্ল্যান্ড হয়। সো সমস্যা কি? আই ডোন্ট নো। আমি কেক চুলায় বেক করি, লাস্ট 1.5 বছর ধরে চুলাতেই বেক করতেছি অ্যান্ড আমি কিছু পারফেক্ট কেক বেক করছি আমার লাইফ টাইমে। তাই বুঝতেছি না যে ইদানিং এই নতুন উৎপাত কেন শুরু হয়েছে। এই উৎপাত অবভিয়াসলি আপনি ভিডিও শেষে নিজের চোখে দেখবেন, তারপর আমি মুখে বলতেছি যে কি হয়। প্রপার টাইম মেনটেন করে বেকিং করার পরেও আমার কেক উপর দিয়া থাকে ভিজা ভিজা আর সাইডে থেকে সরে আসে, এতে কেকের টেস্টে কোনো সমস্যা হয় না, টেক্সচারও মোটামুটি ডুয়েবল, হয়তো সুপার সফট হয় না বাট চলে, কিন্তু এটা তো সলিউশন না, সমাধান তো দরকার। তাই আমি আমার প্রবলেম ডিটেলসে শেয়ার করতেছি, যারা যারা পারেন ভালোভাবে অ্যাডভাইস দিয়ে যান, কজ আমি অনেক কিছু জানা সত্ত্বেও কোনো সলিউশন খুঁজে পাচ্ছি না, এটা কন্টিনিউয়াসলি আমার সাথে হয়ে যাচ্ছে, আই মিন অল্প বিস্তর হয়। এখানে আমি 4 ডিমের একটা কেক 8 ইঞ্চি রাউন্ড মোল্ডে বেক করে নিচ্ছি চুলাতে, প্রায় 35 থেকে 38-40 মিনিটের মতো লাগে। 35 মিনিট টানা বেক করার পরে আমি ঢাকনাটা সরাই যখন দেখছি এটা এরকম অবস্থা ছিল অ্যান্ড পরে এটা এরকম হয়ে গেছে আর আস্তে আস্তে সাইডের থেকে ছেড়ে দিছি আর কি। আমি মোল্ডে কোনো তেল দিইনি যার কারণে এরকম হইতে পারে, সো দ্যাটস নট অ্যান অপশন। তো এই হচ্ছে আমার সমস্যা, এর কারণে আমার কেকের হাইট অনেকটা কম থাকে অ্যান্ড আই নিড হেল্প। অ্যান্ড আমি ঠিক করছি এখন থেকে বেক করার প্রত্যেকটা কেকের আমি একটা শর্ট রেখে দেবো, জাস্ট ফর এ রেকর্ড।